এপ্রিল মাস থেকেই সারা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। তবে এই জনগণনার সময় অ্যানুমারেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। যেমনটা আপনারা এসআইআর এ অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, ঠিক তেমনই আপনাদেরকে আরও একটি জনগণনার অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, পাশাপাশি কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম একটি বিষয়ে জানিয়ে দিই। দেখুন, এই যে জনগণনা যেটা এপ্রিল মাস থেকে শুরু হতে যাচ্ছে ভারতবর্ষে, সেটা শেষবার কবে হয়েছিল জানেন? 2011 সালে। 2011 সালে কিন্তু এই জনগণনা হয়েছিল। পরবর্তীতে 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর ফলে যে লকডাউন চলছিল, যার জেরে কিন্তু এটা করা আর সম্ভব হয়নি। তাই এবার 2026 এবং 27-এ এই কাজটা সম্পূর্ণ করবে কেন্দ্রীয় সরকার। তবে এই জনগণনায় আপনাদেরকে অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং বিশেষ কিছু আধিকারিকরা, সরকারি আধিকারিক, যে স্কুল মাস্টার হতে পারে, বিভিন্ন সরকারি কাজে নিযুক্ত কোনো কর্মী হতে পারে, যে আপনার বাড়িতে এসে আপনার সমস্ত কিছু অনেক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টসও কিন্তু চাইতে পারে। তো কি কি ডকুমেন্টস আপনার কাছে চাইতে পারে, কি কি কোশ্চেন আপনাকে করতে পারে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে পুরো বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে আসন্ন জাতীয় জনশুমারির প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে এবং এই প্রক্রিয়ায় নাগরিক সুবিধার্থে একাধিক নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। কি কি নিয়ম সেগুলো জানাবো, ধৈর্য সহকারে দেখুন। জনশুমারির প্রথম পর্যায়ে প্রশ্নাবলীতে আবাসন সংক্রান্ত খুঁটিনাটি তথ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভবন শনাক্তকরণ, ঘরবাড়ির মেঝের ধরন, দেওয়াল ও ছাদের উপকরণ এবং মালিকানার স্থিতি। অর্থাৎ এই যে গণনা করা হবে, এই জনগণনায় আধিকারিকরা সর্বপ্রথম আপনার বাড়িতে এসে প্রথমে দেখবে যে আপনার নিজস্ব কোনো বাড়ি রয়েছে কিনা, সেটি শনাক্তকরণ করবে। আপনার বাড়ির মেঝে কাঁচা না পাকা সেটি দেখবে, দেয়াল না ছাদের উপকরণ রয়েছে এবং সেই জমিটির মালিকানা কি আপনি, সেগুলো কিন্তু যাচাই করে দেখা হবে। এছাড়াও পরিবারে কতজন সদস্য বসবাস করেন, জল ও শৌচাগারের সুবিধা কেমন রয়েছে এবং রান্নার জ্বালানি হিসাবে কি ব্যবহার করেন, আপনারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন না কাঠ ব্যবহার করেন, সেই তথ্য কিন্তু সংগ্রহ করা হবে। পাশাপাশি ডিজিটাল ও যাতায়াত ব্যবস্থার অগ্রগতি খতিয়ে নিতে ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন, যানবাহন এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের উপস্থিতির খতিয়ানও অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেখানে উপযুক্ত ইন্টারনেটের ব্যবস্থা আছে কিনা, আপনি ডিজিটালের মাধ্যমে লেনদেন করেন কিনা এবং পাশাপাশি আপনার স্মার্টফোন রয়েছে কিনা, পাশাপাশি আপনার বাইক রয়েছে কিনা, কার রয়েছে কিনা, যানবাহনের ব্যবস্থা কেমন রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখবে তারা। আপনার এলাকায় বিদ্যুতের সরঞ্জাম কি কি রয়েছে, বিদ্যুতের ব্যবস্থা কিরকম রয়েছে, এগুলো দেখা হবে। জনশুমারির পোর্টালে তথ্য অনুযায়ী বিবাহিত দম্পতির তালিকাও এবার লিভ ইন পার্টনারদের ক্ষেত্রেও বিশেষ নিয়ম রাখা হয়েছে। দেখুন, যদি কোনো যুগল তাদের সম্পর্কের একটি স্থায়ী ইউনিয়ন বা দীর্ঘস্থায়ী বন্ধন হিসাবে বিবেচনা করেন, তবে তাদের বিবাহিত দম্পতি হিসাবেই গণ্য করা হবে। ডিজিটালের মাধ্যমের ওপর গুরুত্ব বাড়িয়ে এবার সেলফ ইনুমারেশন বা তালিকাকরণ ফর্মের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। গণনাকারী বাড়ির আসার 15 দিন আগেই এই ফর্মটি অনলাইনে কিন্তু পাওয়া যাবে, যার ফলে নাগরিকরা নিজেরাই আগেভাগেই তাদের প্রয়োজনীয় তথ্য কিন্তু জমা দিতে পারবেন। দেখুন, এই যে এসআর যে ফর্মটি ছিল সেটা কিন্তু বিএলওরা আপনার বাড়িতে এসে কিন্তু দিয়ে গিয়েছিল, কিন্তু এই যে জনগণনার ফর্ম সেটি কিন্তু অনলাইনে আপনারা ফিল আপ করতে পারবেন। যখন এই জনগণনা স্টার্ট হবে তার 15 দিনের মধ্যেই কিন্তু এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন এবং সেটিকে আপনাদের ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে।
তার জন্য নির্দিষ্ট কোনো অ্যাপ থাকবে, সেই অ্যাপে গিয়ে অবশ্যই কিভাবে ডাউনলোড করবেন সেটি কিন্তু অবশ্যই আধিকারিকরা আপনাদেরকে জানিয়ে দেবে। সরকারি আধিকারিকরা আশ্বস্ত করেছেন যে এই জাতীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোনো নথিপত্র দেখানোর প্রয়োজন নেই এবং সংগৃহীত সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। 2027 সালের 1 মার্চ মধ্যরাতকে জনশুমারির রেফারেন্স তারিখ হিসেবে নির্ধারিত করা হয়েছে। তবে গৃহস্থলী সংক্রান্ত প্রথম পর্যায়ের কাজ 2026 সালের এপ্রিল থেকেই সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে, যা রাজ্যভেদে ভিন্ন হতে পারে। তো বুঝতেই পারলেন, বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভে টাইপের করা হয় সেটা কিন্তু 2026 এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই করা হবে এবং পাশাপাশি বিভিন্ন রাজ্যভেদে সেটা আলাদা আলাদা তারিখ হতে পারে। তবে আপনাদের কোনো নথির প্রয়োজন পড়বে না, আপনাদের কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন পড়বে না, এমনটা কিন্তু আশ্বস্ত করেছে আধিকারিকরা। দেখুন কি বলেছে, দেশে 6.39 লক্ষেরও বেশি তৃণমূল স্তরের প্রশাসনিক ইউনিটের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু প্রচালিত হবে। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের 11,718.24 কোটি টাকা বরাদ্দ করেছে। নীতি নির্ধারণ এবং উন্নয়নমূলক পরিকল্পনার ক্ষেত্রে এই জনশুমারির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। দেখুন, রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশন দেশবাসীকে এই জাতীয় গুরুত্ব সম্পূর্ণ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন এবং সঠিক তথ্য প্রদানের অনুরোধও করেছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন এখানে বিষয়টি আপনাদেরকে একটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি। এই যে এপ্রিল মাস শুরু হচ্ছে, এপ্রিল মাস থেকে কিন্তু জনগণনা শুরু হয়ে যাবে, যা সেপ্টেম্বরের মধ্যে বাড়ি বাড়ি যে সার্ভে করার কাজ সেটা কিন্তু শেষ করে ফেলবে এবং আপনাদের এসআর এর মতনই একটি অ্যানুমারেশন ফর্ম পাবেন, সেটি অনলাইনে আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনারা সমস্ত কিছু তথ্য দিয়ে ফিল আপ করে জমা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন পড়বে না, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, জনগণনা শুরু হচ্ছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটাকে ইংরেজিতে বলে এনপিআর জনগণনা। এনপিআর অর্থাৎ সেন্সাসের যে কাজ সেটা 2011-তে শেষবার হয়েছিল, যেটা 2026-এ প্রসেসটা করে 27-এর মধ্যে কিন্তু জনগণনা সম্পূর্ণ করা হবে, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং বুঝতেই পারলেন প্রচুর টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার এই খাতে খরচ করেছে এবং সমস্ত স্তরের আধিকারিকরা এই সমস্ত কাজ কিন্তু করবে এবং আপনার বাড়িতে বাড়িতে অবশ্যই যাবে। হয়তো অনলাইনের কথা বলেছে এবং অনলাইনে ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং প্রয়োজনে অন্য যদি কোনো ডকুমেন্টসের লিস্ট দেয় সেটিও আপনাদেরকে জানাবো। তবে আপাতত জানিয়ে দিয়েছে কোনো নথির প্রয়োজন পড়বে না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।